যাবো আমি ঢাকায় সোহাগ ভাইয়ের মাথায়। দা মল্লিক ভাইয়ের পিছনে বসে আছে সোহাগ ভাই। এই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। বাই দা ওয়ে, আজকে চলে যাইতেছি আমি ঢাকাতে। কিসের জন্য যাইতেছি আস্তে আস্তে জানতে পারবেন। অলরেডি হয়তো অনেকেই জানেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি যশোর থেকে ঢাকায় কিভাবে পৌঁছাই। রাইট নাও আমি এখন আছি সোহাগ পরিবহন কাউন্টারে। আমি যে গাড়িতে যাব সেই গাড়ির সিরিয়াল হচ্ছে রাত 11:30টায়। আমি কাউন্টারে চলে আসছি প্রায় 12টার আগেই। এখানে এসে দেখলাম একটা গাড়ি রয়েছে, এটা হচ্ছে 11:30টার গাড়ি। এই কাউন্টারটা অফ করে দিবে, তাই আমারে বললো যে এই গাড়িতে উঠে সামনের কাউন্টারে গিয়ে একটু বসো, 12:30টার গাড়িটা আসবে, ওই গাড়িতে উঠে চলে যাবে। যাই হোক, রাইট নাও আমি এখন আছি যশোর মনিহার সিনেমা হলের সামনে, যে সোহাগ কাউন্টার সেই কাউন্টারের সামনে। সেখানে বসে রইলাম। আর আমি যে গাড়িতে যাব সেই গাড়িটা ইতিমধ্যেই চলে এসেছে। আমি আগে কখনো সোহাগ পরিবহনে জার্নি করিনি, কোথাও যাওয়া হয়নি, তাই সোহাগ পরিবহনের সার্ভিসটা কি আমি কিন্তু জানি না। তবে আজকে আমি সোহাগ পরিবহনে যাত্রা করে যে এক্সপিরিয়েন্সটা পাইলাম, অবশ্যই সেটা আমি শেয়ার করবো আস্তে আস্তে। আমি যখন যেখানে যাই না কেন, জার্নি করার আগে অবশ্যই আমি একটা চা খাওয়ার চেষ্টা করি বা চাটা খেয়ে নেই। তাই প্রতিবারের মতো এবারও এক কাপ চা খেয়ে নিলাম। তারপরে কিন্তু যশোরের বিখ্যাত সেই মালাই চায়ের দোকানে, ভাইরাল চায়ের দোকানে মালাই চা খাইলাম না, আমি লাল চাই খাইলাম। তারপরে গাড়িতে ওঠার আগে নিয়ে নিলাম একটা চিপস আর একটা বুট ভাজা, যাই বলেন। গাড়িতে বসে বসে যেন খাইতে পারি। রাতে কোথাও দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা তো জানি না, সেই জন্য আর কি নিয়ে নিলাম, গাড়ির মধ্যে খাওয়া যাবে। যাই হোক, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, তাই আমি উঠে পড়লাম গাড়িতে, বসে পড়লাম। এখন গাড়ি কিন্তু চলে যাবে সেই ঢাকাতে। গভীর রাতে গাড়ি যাইতেছে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মধুমতি সেতুতে। আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলা পথ অতিক্রম করে চলে যাচ্ছি। যাই হোক, সোহাগ পরিবহনে জার্নি করে আমার কি এক্সপিরিয়েন্স সেটাই আমি একটু শেয়ার করি। তাদের গাড়িতে টিকিট ছাড়া এক্সট্রা কোনো যাত্রী উঠায় না, যারাই ওঠে তারা টিকিট কেটেই ওঠে। আর তাদের টিকিট সিস্টেম কিন্তু অনলাইন ভিত্তিক। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। অনলাইন থেকেও টিকিট কাটা যাবে, আবার কাউন্টারে গিয়ে কিন্তু টিকিট কাটা যাবে। তারা অ্যাপের মাধ্যমে দেখে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে আপনি টিকিট পাবেন, আদারওয়াইজ সিট ফাঁকা না থাকলে তাদের সিরিয়ালের পরে গাড়িতে যাইতে হবে। যাই হোক, এমনটাও হইতে পারে কারণ আমি রাতের বেলা যাইতেছি, সেই জন্য হয়তো বা এক্সট্রা কোনো যাত্রী উঠাই নাই। এমনও হইতে পারে দিনের বেলায় যায় এক্সট্রা যাত্রী উঠায়, কারণ অন্যান্য বেশ কিছু গাড়ি আছে তারা দেখায় তাদের সার্ভিস খুব ভালো, নামি দামি কোচ। গাড়িতে উঠলে তারপরে দেখা যায় লোকাল বাসের মতো অবস্থা। যাই হোক, সোহাগ গাড়িতে আমি প্রথম উঠেছিলাম, তারপরেও কিন্তু মধ্যরাতে রাত 12:30টায়, এই সময় তো রাস্তায় সেরকম মানুষ থাকে না, সে কারণে হইতে পারে তারা কোনো লোক উঠায়নি। তো আপনারা কে কে সোহাগ গাড়িতে যাত্রা করেছেন, সোহাগ গাড়ির সার্ভিস কেমন, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন। যাই হোক, মাঝখানে একটা যাত্রা বিরতি দিয়ে রাইট নাও আমরা এখন আছি কিন্তু পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুতে এর আগে একবার আসা হয়েছিল, তখন আসছিলাম ট্রেনে করে। ট্রেন তো ভিতর দিয়ে আসছিল, তখন কিছু বোঝা যাইতেছিল না। আর আজকে ফার্স্ট টাইম আসলাম বাসে, পদ্মা সেতুর উপর দিয়ে যাইতেছি। পদ্মা সেতু পার দিলাম মানে এখন ঢাকার মধ্যে প্রায় ঢুকেই গেছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্যস্ত নগরী ঢাকার মধ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। এই সময় পৌঁছালাম ঢাকায় সোহাগ ভাইয়ের মাথায়। তো গাইস, ঢাকায় আমি কি কারণে আসলাম সেটা জানতে পারবেন পরের ভিডিওতে, দেখতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।